আমাদের লাইফটাও এক সময় আর সবার মতোই সিম্পল অ্যান্ড হ্যাপি ছিল। তবে হ্যাপিলি এভার আফটার বলে হয়তো রিয়েল লাইফে কিছু হয় না। একটা অ্যাক্সিডেন্টে আয়শা আর আমার দুনিয়াটা অনেকটাই এলোমেলো হয়ে যায়। আয়শা প্যারালাইজড আর আমি দিন গুনতে থাকি ওর অপেক্ষায়। আমাদের দেখা হয়েছিল ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসে। কি করে খাস এসব ছাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয় আই এম সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আশেপাশের মানুষজন দেখছে যাচ্ছে কিন্তু কেউ কিছুই বলছে না। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেবল। এক্সকিউজ মি, হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কে আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ওকে, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি। আর আমি তো স্মোক করি না। সে তো ওরা ডেহার দিছিল, সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো। তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকো। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না? নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই।